আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ সকাল সকালই শুরু করেছি। আসলে কতদিন যে ঘুমাই না আমি, না মনে হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন রাতে ঘুমাতে ভয় পায়। তো যাই হোক, আশা করি এই ক্রান্তিময় সময়টুকু কেটে যাবে। তো অনেক প্রাপ্তি অপ্রাপ্তিকে পিছনে ফেলে আমাদের নতুন এই পথ চলা, আর নতুন পথ চলা মানেই তো নতুন কিছুর অনুপ্রেরণা, তাই না? তাই আমরা সবাই চেয়ে আছি তারুণ্যের দিকে। আল্লাহ যদি আমাদের ভাগ্যে ভালো কিছু লেখে তাহলে আমরা পাবো ইনশাল্লাহ। সে আশাতেই বুক ভিদে রইলাম। আর সব থেকে বড় কথা হলো, যাদের হারিয়েছে, যার হারিয়েছে একমাত্র সেই বোঝে হারানোর ব্যথা কষ্ট। তো তাদের জন্য কি বলবো, বলার কিছু নেই। দোয়া করা ছাড়া কী বা করতে পারি। এতটুকুই। আসলে আজ কয়েকদিন একদমই কিছু ভালো লাগে না, ভিডিও করতেও না। আমি বেশ কিছু মানুষের ভিডিও দেখি, অনেক মানুষের সাথে অ্যাড হলে আমি আসলে সময় দিতে পারি না, এজন্য হচ্ছেও না। তো যতটুকু মানুষের ভিডিও দেখি সময় দিয়ে দেখার চেষ্টা করি, হয়তো একটু দেরি হয়ে যায়। আসলে ভালো লাগে না। কিছু পরিবারে কিছু লোকজন আছে, তারা অসুস্থ বা আহত হয়েছিল। তো সব কথা তো সব জায়গায় বলা যায় না, এই জন্য বলিও নি। তো এই সময়টাও আশা করি কেটে যাবে। যাক, তার মানে কি সংসারের কাজকর্ম কি থেমে রয়েছে? না, সেটা তো খেতে হয়, চলতে হয়, সব কিছুই ঠিক মতো করতে হয়। ওই কম আর বেশি আজ না করলে কাল, এই আর কি, এই মিলে চলে যাচ্ছে সময়গুলো। তো সকালে আজকে অনেক দিন পর মেয়ে স্কুলে গিয়েছিল, ভয় পায় স্কুলে যেতে। তো যাই হোক, আশা করি এই সব কিছু ঠিক হয়ে যাবে। তো সকালে বলেছিল স্যান্ডউইচ খাবে, তো সে স্কুল থেকে আসলেই মোটামুটি সব কিছু নিজেই করে নেয়। এখন সে অনেক কিছু করতে পারে। আর বেশ কিছুদিন ছুটির থাকাতে তো ঘরের অনেক কাজকর্ম করেছে। আর ছোটো বোনকে তো এটা সেটা বানিয়ে সে খাওয়ায় সব সময়। তো এই দুই মেয়ের কাণ্ডেই সারাক্ষণ সারাটা দিন চলে যায়। তো স্যান্ডউইচ খেতে হলে মেয়োনিজ লাগবে, আর সেটা তো বানিয়ে নিলাম। আসলে মেয়োনিজের যে কাঁচা ডিমের যে গন্ধ, ওটা আমি একেবারেই পছন্দ করি না। তো এই জন্য আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে করেছি। যতটুকু দরকার ততটুকুই, বেশি একটু করিনি। যখন দরকার হবে আবার করে নেব আর কি। তো আমরা খেয়েছি, এর মাঝের বাবাও চলে আসছে, তো ওনাকে আবার দিয়েছি। তো সে একবার নাস্তা করেছিল, তারপর হালকা পাতলা দিয়ে দিলাম, যেহেতু বানিয়েছে মেয়ে শখ করে, বাবাকে না দিলে হয়। তো এটা বানিয়েছে। এখন এই ব্লেন্ডার বা কিছু জিনিস নিচে ছিল, সেগুলোকে আমি উঠিয়ে রাখবো, কারণ আমার ছোটো মেয়ে এগুলোর উপরে হামলা দেয়। কী যে সারাদিন দুষ্টুমি করে, আর যখন নেট না থাকে তখন আরও বেশি উত্তপ্ত করে ঘরের ভিতরে। তো এগুলো একটু গুছিয়ে রাখি। আসলে কয়েকদিন তো সংসারের গুছ বলতে কিছু হয়নি। এই শুধু রান্নাবাড়া করেছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি, এতটুকুই আর কি। আর ঘুমও আসেনি রাত্রে। এভাবে করেই সময়গুলো পার হয়েছে। আসলে যতই ঝাড়া মোছা করি না কেন, এত ময়লা কোথা থেকে আসে জানি না। প্রচুর ধুলা জমা হয়ে থাকে। তো প্রতিদিন তো আর এগুলো করা সম্ভব না। মাঝে মাঝে যখন করি, এসে দেখি এত পরিমাণ ধুলা, মনে হচ্ছে অনেক দিন পরিষ্কার করি না। আর এ পর্যায়ে এসে আজ একটা কথা বলে, অনেক দিন বলি না। আসলে কি বলবো, ভিডিওতে একদমই লাইক হয় না, মনে থাকে না, না আমার পুরো ভুলে যায় হয়তো বা, অথবা ভিডিও ভালো হয় না। এই কয়েক দুইটার একটা হয়েছে। যাই হোক, আজকে বলে নিচ্ছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন। আসলে লাইকটা আমি দিয়ে দিই মনে করে। আমার যতটুকু মনে আছে আমি লাইক দিতে ভুলি না, যদিও ভুলে যাই দ্বিতীয়বার আবার চেক করি। তো যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। তো ফাঁকে অনেক কাজ করে নিয়েছি, এখন রান্নার প্রস্তুতি। আসলে মেয়েরা তেমন মাছ খেতে পছন্দ করে না, তো ওই জন্য ঘুরে ফিরে এই মাংস রান্না করাই হয়, আর মুরগির মাংস। তো আগে অনেকভাবে রান্না করেছি, ভেজে কষিয়ে। তো ইদানিং না হাতে মেখে রান্না করতে কী জন্য ভালো লাগে। আসলে খাবারের ভিন্নতা, রুচির কী পরিবর্তন আনে আমি জানি না। মাঝে মাঝে ইচ্ছে করে অন্য কারো রান্না খাই। আর আমার প্রিয় আপুদের রান্নার ভিডিও দেখলে তো আমার অনেক ভালো লাগে। তো এই জন্য মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। আর আজকে একটা মজার তরকারি রান্না করব আমি। সেটা হলো পুঁই শাক, ছোটো মাছ, আলু, সব কিছু একসাথে। আর এই মাছগুলো আমাকে না, মেয়ে বাবাকে ওনার অফিসের এক কলিগ বাড়ি থেকে নিয়ে আসছে, নোয়াখালী থেকে, একদম পুকুর থেকে ধরেছে। তো মাছগুলো যখন ধরেছে তখন তাকে একটা ভিডিও পাঠিয়েছিল, অনেক সুন্দর।
তো আমি যখন মানে ফেনীতে ছিলাম তো বগুড়ার এক ভাবি ছিল, তো ওনাদের অঞ্চলে এই রান্নাটা একদম ফেমাস, মানে চচ্চড়ি বলে মনে সম্ভবত, ছোটো মাছ দিয়ে শাক সবজি ভাবি রান্না করতো, অনেক ভালো লাগতো খেতে। তো মাছগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর মজাদার ছিল। এর আগের ভিডিওতেও দেখেছেন আমি রান্না করেছিলাম। আসলে এত তাজা মাছ খাওয়া হয় না, আমরা বাজার থেকে নিয়ে আসি, তো সেই মাছগুলোতে এতটা মানে ভালো থাকে না। কি আর করার, রিজিকে যা থাকে তাই তো খেতে হবে, যখন যে অবস্থা পরিস্থিতি সেটাকে তো মেনে নিতে হবে। তো এই যে যা রান্না করেছি তা তো এই, আসলে দুজন মানুষের সংসার তো এতে হয়ে যায়। রাতে অনেক সময় কিছু ভর্তা ভাজি এগুলো করে নিই, তো এভাবেই কেটে যাচ্ছে সময়গুলো। তো বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়া মানেই তো কেনাকাটার, যেটা মেয়েদের স্বভাব। তো আমার সংসার অনেক বছরের, মাল জিনিসও মোটামুটি ভালোই কিনেছি। তো কিন্তু আমি যখন চলে আসছি তখন কিছু নিয়ে আসিনি। তো এখন দেখি একে একে সব কিছুই লাগতেছে, প্রয়োজন হচ্ছে। তো মাঝে মাঝে যখন যাই কিছু নিয়ে আসি আর এখান থেকে টুকিটাকি কিছু কিনি, প্রয়োজনের তো শেষ নেই। তো এই যে আমি যা যা কিনেছি তা তো দেখতেই পাচ্ছেন। তো এই যে যা কিনেছি তা তো দেখিয়ে দিলাম। তো আমি এখানে দুটো হাঁড়ি মানে পাতিল কিনেছি। আসলে ননস্টিকের পাতিলগুলো আমরা সবাই ব্যবহার করি, আমরা কিন্তু জানি যে এটা স্বাস্থ্যসম্মত না, তারপর সৌন্দর্যের জন্য। তো তারই কিছু সংযোজন বিয়োজন করলাম। আমি এখানে দুটো পাতিল কিনেছি। আমি চেয়েছিলাম যে মডেলটা, এটাকে আমি অ্যালুসেফ না কিয়াম নেব, তো কিয়ামেরও মডেল পাইনি, এর জন্য ওটাই নিয়েছি। আর কিয়ামের পরবর্তীতে পেয়েছি, তা আবার একটু অন্য মডেলে, যাই হোক নিয়ে নিয়েছি, প্রয়োজন হবে পরবর্তীতে। কিন্তু আমার কিন্তু একটু বড় প্রয়োজন ছিল। আচ্ছা, বড়গুলো আমি কিনবো পরবর্তীতে, কি করব। এভাবে করেই তো সংসারের টুকিটাকি জিনিস কিনেই তো একবারে সব কিছু করতে হয়, তাই না? আমার কিন্তু অনেক জিনিস ছিল, তো মা যখন মারা গিয়েছে আমি কিন্তু নিয়ে আসিনি, একদম শূন্য হাতে চলে আসছি। তো এখন দেখছি প্রয়োজন হচ্ছে বারবার, আর মেহমান আসলে তো একটু বেশি হাঁড়ি পাতিলের প্রয়োজন হয়। তো এই আর কি টুকিটাকি কেনাকাটা। এখন অনেকে এসে বলতে পারে যে দেশের এই অবস্থা, আপনি কেনাকাটা করেন? প্রয়োজন তো আছে মানুষের, তাই না? জীবন তো একভাবে চলে যাচ্ছে, তো যতটুকু প্রয়োজন তা তো আপনার লাগবেই, এছাড়া এর বাইরে আপনি তো যেতে পারবেন না। তো কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।